লুকের লেখা সুসমাচার পাঠে আপনাদের স্বাগত। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করব, তা হলো অনুশোচনা। লুক অনুশোচনার কিছু চমৎকার ঘটনা লিপিবদ্ধ করেছেন, যেমন ফরিসি ও কর আদায়কারীর দৃষ্টান্ত এবং শখের ঘটনা। আমরা অনুশোচনার ফল সম্পর্কে জানব। লুক 18:9-14 পদে যারা নিজেদেরকে ধার্মিক মনে করে, যারা ঈশ্বরের সঙ্গে শ্রেষ্ঠ অবস্থানে আছেন বলে আত্মবিশ্বাসী, তাদেরকে যিশু এই দৃষ্টান্তটি বলেন। যারা নিজেদের ধার্মিক মনে করে অন্যদের তুচ্ছ করতেন, তাদের শিক্ষা দেওয়ার জন্য যিশু এই কথা বলেন। দুজন লোক প্রার্থনা করবার জন্য উপাসনা ঘরে গেল। তাদের মধ্যে একজন ছিলেন ফরিসি ও অন্যজন কর আদায়কারী। সেই ফরিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বিষয়ে এই প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দেই যে আমি অন্য লোকদের মতো ঠক, অসৎ ও ব্যভিচারী নই, এমনকি ওই কর আদায়কারীর মতোও নই। আমি সপ্তাহে 2 বার উপবাস করি এবং আমার সমস্ত আয়ের 10 ভাগের 1 ভাগ তোমাকে দেই। সেই সময় সেই কর আদায়কারী কিছু দূরে দাঁড়িয়েছিল। আকাশের দিকে তাকাবারও তার সাহস হলো না। সে বুক চাপড়ে বলল, হে ঈশ্বর, আমি পাপী, আমার প্রতি করুণা করো। আমি তোমাদের বলছি, সেই কর আদায়কারীকে ঈশ্বর নির্দোষ বলে গ্রহণ করলেন আর সে বাড়ি ফিরে গেল। কিন্তু সেই ফরিসিকে তিনি নির্দোষ বলে গ্রহণ করলেন না। যে কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, এবং যে নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। যিশুর এই দৃষ্টান্তে দুজন ব্যক্তি, দুটি প্রার্থনা, দুটি অবস্থা এবং দুটি রায় পাবেন। প্রথম, আপনি একজন ফরিসিকে দেখবেন যিনি মন্দিরে প্রার্থনা করছেন। তিনি একটা বিশিষ্ট জায়গায় দাঁড়ান এবং এমন প্রার্থনা করেন যা কিনা পুরোটাই তার নিজের শ্রেষ্ঠত্বের ব্যাপারে বলে। সে একটা বাক্যেই 5 বার নিজের কথা উল্লেখ করেন। ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দেই যে আমি অন্য লোকদের মতো নই। আমি সপ্তাহে 2 বার উপবাস করি এবং আমার সমস্ত আয়ের 10 ভাগের 1 ভাগ তোমাকে দেই। এটা তার প্রার্থনা। এটা প্রার্থনার চেয়ে জনসম্মুখে ঘোষণা বেশি মনে হয়। চারপাশে যারা আছে তাদের কাছে নিজের প্রশংসা গান করছে। এই ফরিসি এত কৃতজ্ঞ কারণ সে অন্য লোকদের মতো না, বিশেষ করে এই দুর্নীতিগ্রস্ত কর আদায়কারীর মতো না, যে কিনা ছোট এক কোণায় বসে আছে, লজ্জিত ভঙ্গিতে তার নিজের পাপময় জীবনের জন্য, অযোগ্যতার জন্য প্রার্থনা করছে। এখন তার প্রার্থনার ভঙ্গি হলো একটা অহংকারী এবং আত্মধার্মিকতার। মনে রাখবেন, যিশু এই দৃষ্টান্তটি যারা এই লোকের মতো তাদেরকে বলেছেন। দৃষ্টান্তের দ্বিতীয় লোকটা রোমীয়দের জন্য নিজের স্বজাতীয় জিহুদীদের কাছ থেকে কর আদায় করে। ওই সময় কর আদায়কারীরা শুধুমাত্র সরকারি কর্মচারী ধরা হতো না, তাদেরকে দেশদ্রোহী মানা হতো। তাদের পেছনে রোমীয় শক্তি থাকায় তারা প্রায় জনগণের শোষণ করত। তারা তাদের পদের সুযোগ নিত এবং নিজেদের জন্য জোর করে টাকা নিত। সুসমাচার লেখক পাপী এবং কর আদায়কারী শব্দ দুটো একসাথে ব্যবহার করেছেন, যাদের সাধারণত সমাজের দ্বারা তুচ্ছ দেখানো হয়। কিন্তু এই কর আদায়কারী অনুতপ্ত। সে তার করা অনেক পাপ এবং কলুষিত হৃদয়ের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে। তিনি এক কোণায় দাঁড়ান। তিনি অহংকার বা আত্মধার্মিকতার ভাব নেন না। তিনি তার মুখ বা চোখ ঈশ্বরের দিকে তুলে তাকান না। সে নিজের বুক চাপড়ান, শোকের এবং অনুশোচনার চিহ্ন, এবং তিনি প্রার্থনা করেন, হে ঈশ্বর, আমি পাপী, আমার প্রতি করুণা করো। যিশু আমাদের এই দুজন লোকের কথা, দুটি প্রার্থনার কথা এবং দুটি ভঙ্গির কথা বলেন। তারপর তিনি দুটি রায় দেন। যিশু বলেন যে সেই আত্মধার্মিক ব্যক্তি ঈশ্বরের চোখে অনুগ্রহ পেল না, কিন্তু সেই অনুতপ্ত ব্যক্তি ঈশ্বর দ্বারা নির্দোষ বিবেচিত হয়ে বাড়ি ফিরে গেলেন। এখন নতুন নিয়মে নির্দোষ শব্দটি অন্যতম চমৎকার শব্দ। সংক্ষেপে এই নির্দোষ শব্দটির অর্থ হলো যেন আপনি কখনো পাপ করেননি। অন্যভাবে বলতে গেলে আমাদেরকে এমন একটা অবস্থানে বসানো হয়েছে যেখানে আমাদের সব পাপ ক্ষমা করা হয়েছে এবং আমাদেরকে ঈশ্বরের সামনে ধার্মিক ঘোষণা করা হয়েছে। যখন আপনি আপনার পাপ স্বীকার করেন এবং পাপের জন্য অনুতপ্ত হন এবং আপনার পাপের কারণে আপনি খ্রিস্ট জীবন দিয়েছে বিশ্বাস করেন এবং জানেন যে আপনার নিজের জন্য ক্ষমা অর্জন করতে পারবেন না এবং শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহের বিধানে আপনি মুক্ত হবার আশা করতে পারেন, তাহলে
রোমিওদের কাছে লেখা পৌলের চিঠি অনুযায়ী শুধু যে আপনার পাপ ক্ষমা করা হয়েছে তা নয়, কিন্তু ঈশ্বর আপনাকে ধার্মিক ঘোষণা করেছেন। আপনার ঈশ্বরের সামনে দাঁড়ানোর অধিকার আছে। রোমিও 3:21 আপনাকে খ্রিস্টের ধার্মিকতার মর্যাদা দেওয়া হয়েছে, কারণ আপনার নতুন জীবন এখন খ্রিস্টে। এই সুন্দর দৃষ্টান্ত আমাদের নির্দোষ হবার সুখবর দেয়। যিশু আমাদের বলে যে কেউ সত্যিকারের অনুশোচনা এবং অনুশোচনার মনোভাব নিয়ে প্রার্থনা করে এই কর আদায়কারীর মতো, তাহলে সে নির্দোষ বিবেচিত হয়ে বাড়ি ফিরে যাবে অথবা ধার্মিক ঘোষিত হবে। অবশ্যই ঈশ্বর মুখের কথায় বোকা হন না, তিনি আমাদের হৃদয় দেখেন। তাই যারা একটা সৎ হৃদয় দিয়ে এই সহজ প্রার্থনা করে, ঈশ্বর আমি পাপী, আমার প্রতি দয়া করো, ঈশ্বর তাদের পরিত্রাণ এবং ক্রমাগত পরিবর্তন দেন। আপনি যদি পাপী হন এবং আপনার পাপ স্বীকার করেন, আপনার হৃদয়কে পাপ থেকে ফিরান, তাহলে এই গল্প আপনার জন্য সুখবর হবে। আমরা যে পাপী এই সত্যটি সহজেই দৃষ্টি এড়িয়ে যেতে পারে। আত্মমগ্ন ও আত্মধার্মিক হওয়া সহজ। নিজেকে নির্দোষ দেখানোর জন্য মানুষের ক্ষমতা প্রায় সীমাহীন। আমরা যখন শুধুমাত্র আমাদের নিজেদের দিকে তাকাই, তখন নিজেদের বোঝানো সহজ হয় যে অন্য মানুষের কারণেই আমাদের সব সমস্যা, আমরা নিখুঁত এবং আমরা নির্দোষ স্বীকার মাত্র। যদি আমরা যখন ঈশ্বরের দিকে তাকাই, আমরা কি তা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। তার পবিত্রতার আলোকে আমাদের পাপবোধ, আমাদের হৃদয় স্পষ্ট হয়ে যায়। আমরা সব সময় পাপী আর আমাদের ঈশ্বরের দয়ার প্রয়োজন। ধন্যবাদ দেই, কারণ ঈশ্বরের ভালোবাসা এবং দয়া এবং অনুগ্রহ আমরা সব সময় ঈশ্বরের কাছে অনুশোচনার জন্য যেতে পারি, দয়া এবং পরিবর্তন পেতে পারি। যিশু আমাদের জন্য অনুরোধ করেন এবং তার নিখুঁত ধার্মিকতা দিয়ে আমাদের ঢেকে দেন। এই নিয়ে যোহন তিনি তার প্রথম চিঠিতে এভাবে বলেছেন, যদি আমরা বলি আমাদের মধ্যে পাপ নেই, তবে আমরা নিজেদের ফাঁকি দেই। তাতে এটাই বোঝা যায় যে আমাদের অন্তরে ঈশ্বরের সত্য নেই। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন, কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না। যদি বলি আমরা পাপ করিনি, তবে আমরা তাকে মিথ্যাবাদী বানাই আর তার বাক্য আমাদের অন্তরে নেই। প্রথম যোহন 1:8-10 আমরা জানি যে পাপকে পরাস্ত করতে ঈশ্বরের অনুগ্রহের বাইরে আমরা আশাহীন। কিন্তু সুখবর হলো এটা, আমরা যদি আমাদের পাপ স্বীকার করি, ঈশ্বর বিশ্বস্ত এবং ন্যায়পরায়ণ এবং তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং আমাদের অধার্মিকতা থেকে সূচি করবেন। যারা এর বাধ্য হবে তারা ঈশ্বরের ক্ষমা এবং ন্যায্যতার অভিজ্ঞতা লাভ করবে। লুকে এটা শুধুমাত্র কল্পনাপ্রসূত সত্য নয় যে শুধু দৃষ্টান্তের শিক্ষা দেওয়া হয়েছে। লুক 19 অধ্যায়ে জিরিহের কর আদায়কারী সখ্যের বিবরণে লুক এবং যিশু এই শক্তিশালী ক্ষমতা প্রকাশ করেছেন। এখন সখ্যেয় ছিল কর আদায়কারীদের প্রধান, যার কর আদায়কারীদের একটা দল ছিল যারা তার জন্য কাজ করত। সবাই জানত এবং প্রায় সবাই তাকে ঘৃণা করত, কারণ তিনি তাদের মধ্যে প্রধান বিশ্বাসঘাতক ছিলেন। লুক আমাদের বলে যে যেমন কেউ কেউ বলে সখ্যেয় খাটো লোক ছিল, দেখতে ছোট, ক্ষুদ্র মানব। যিশু যখন জিরিহে পৌঁছালেন, অনেক লোক ওনাকে ঘিরে ধরল। সেই ছোট্ট সখ্যেয় মানুষের মাথার জন্য যিশুকে দেখতে পাচ্ছিল না, তাই তিনি দৌড়ে সমাবেশের আগে যান এবং একটা গাছে ওঠেন। যিশু যখন ওই গাছের কাছে আসেন, তখন তিনি উপরে তাকান এবং তার নাম ধরে ডাকেন। 19 অধ্যায় 5 যিশু বলেন, সখ্যেয় তাড়াতাড়ি নেমে এসো, কারণ আজ তোমার বাড়িতে আমাকে থাকতে হবে। সখ্যেয় তাড়াতাড়ি নেমে আসলেন এবং আনন্দের সঙ্গে যিশুকে গ্রহণ করলেন। তারা যখন যাচ্ছিলেন, সাধারণ জিহুদি লোকেরা এতে ভ্রু কুঁচকালো। তাদের মনে হলো যিশু এক পাপীর বাড়িতে যাওয়া উচিত না। কিন্তু সখ্যেয় অনুশোচনার হৃদয় দেখালেন। তিনি যাত্রাপথে দাঁড়িয়ে যিশুকে বললেন, প্রভু, আমি আমার ধন সম্পত্তির অর্ধেক গরিবদের দিয়ে দিচ্ছি এবং যদি কাউকে ঠকিয়ে থাকি তবে তার 4 গুণ ফিরিয়ে দিচ্ছি। লুক 19:8 যিশু এই অনুশোচনার প্রদর্শন দেখে খুশি হলেন এবং বললেন, এই বাড়িতে আজ পাপ থেকে পরিত্রাণ আসলো, কারণ এও তো অব্রাহামের বংশের একজন। লুক 19 অধ্যায় 9
আপনি কি জানেন এই অনুশোচনা করার অর্থ কি? যিশু শখের সব বিনিময়ের মধ্যে লোকদের কাছে এই অর্থ প্রকাশ করেনি যে সেই ঘরে পরিত্রাণ এসেছে যতক্ষণ না তিনি অনুশোচনার প্রমাণ পেয়েছেন, যা যোহন বাপ্তায়জক মতি 3:8 আদেশ দিয়েছেন, মন ফিরিয়েছ তার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখাও। লক্ষ্য করুন, যখনই শখেও এই কথা বলেছেন যে তিনি যাদের শোষণ করেছেন তাদের অর্থ ফিরিয়ে ক্ষতিপূরণ করবেন, তখন যিশু তার বাড়িতে পরিত্রাণ ঘোষণা করেন। আপনি যখন অনুশোচনা করেন বা অন্যদের অনুশোচনা করতে বলেন, তখন নিশ্চিত হন যে আপনি পরিত্রাণের প্রক্রিয়ার একটা আবশ্যকীয় অংশ যেন পাশ কাটিয়ে না যান। অনুশোচনা মানে শুধুমাত্র এই না যে আপনি আপনার অন্যায় কাজ ঈশ্বরের কাছে স্বীকার করবেন এবং সেই পথ থেকে ফিরবেন। এটা যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটাই সব না। আপনি অবশ্যই যাদের সাথে অন্যায় করছেন তাদের কাছে ক্ষমা চাইবেন এবং আপনার সাধ্যের মধ্যে যতদূর সম্ভব তাদের ক্ষতিপূরণ দেবেন। সেইভাবে তারা আপনার জীবনে অনুগ্রহের ফল দেখতে পাবে এবং ঈশ্বরের গৌরব হবে। অনুশোচনা মানে মনের পরিবর্তন হওয়া, ইচ্ছার পরিবর্তন হওয়া, হৃদয়ের পরিবর্তন হওয়া, দিক পরিবর্তন হওয়া। অনুশোচনার অর্থ ঘুরে দাঁড়ানো এবং অন্য পথে চলে যাওয়া। স্মরণ করুন, যোহন বাপ্তায়জক তার কাছে যারা আসছিল তাদের কাছে অনুশোচনা ফল দাবি করেছিলেন। যখন ধর্ম পালনকারীরা লোকজন বাপ্তিস্ম দিতে আসছিলেন, যোহন বাপ্তায়জক তাদের বললেন, সাপের বংশধরেরা, ঈশ্বরের যে শাস্তি নেমে আসছে তা থেকে পালিয়ে যাবার এই বুদ্ধি তোমাদের কে দিল? পাপ থেকে মন ফিরিয়েছ তার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখাও। তাহলে অনুশোচনা ফল কি? অনুশোচনা ফল হলো আপনার যে মনের পরিবর্তন হয়েছে, ইচ্ছার পরিবর্তন হয়েছে, হৃদয়ের পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন হয়েছে, তার বাহ্যিক প্রমাণ। স্বীকার করুন, পরিবর্তন করুন, পুনরুদ্ধার করুন যা আপনি করতে সক্ষম। এখন কোন বিষয়কে অনুশোচনার প্রমাণ হিসাবে ধরা হবে? অনুশোচনার বাহ্যিক প্রমাণ বা কাজ প্রত্যেকের জন্য আলাদা। যোহন 4 কূপের পাশের স্ত্রীলোকের জন্য তার নিজের জীবন শুদ্ধ করা এবং পাপ করা বন্ধ করার মাধ্যমে। লুক 18 ধনী শাসনকর্তা যুবকের জন্য তার সম্পত্তির প্রতি ভালোবাসার উপর জয়লাভ করে তা বিলিয়ে দিয়ে যিশুকে অনুসরণ করার মাধ্যমে, যা তিনি করবেন না। সক্ষয়কে তার দুর্নীতির কাজ স্বীকার এবং তিনি যাদের ঠকিয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে। সক্ষয় শুধুমাত্র গরিবদেরকে দান করেননি, কিন্তু অন্যায়ভাবে যাদের কাছ থেকে তিনি অর্থ নিয়েছেন তার 4 গুণ ফেরত দিয়েছেন। তারা হলো রোমীয় কর্তৃপক্ষের দাবির চেয়ে বেশি যা কিছু নিয়েছিলেন। এটা চুরি করে ধরা পড়লে তাদের জন্য ব্যবস্থার আদেশের সাথে মেলে। সক্ষেয় অর্থ দিয়ে নিজের সেবা করার পরিবর্তে তার অর্থ দিয়ে অন্যের সেবা করে। সেই জন্যই যিশু বলেছেন, এই বাড়িতে আজ পাপ থেকে উদ্ধার আসলো, কারণ এটা সক্ষের অনুশোচনার প্রমাণ। আসুন এখন আমরা আজকে 2টা অনুচ্ছেদ দেখলাম, তার সম্মিলিত বার্তার সারাংশ করি। ফরিসি এবং কর আদায়কারীর দৃষ্টান্তে যে বার্তা আছে তা অনুগ্রহের বার্তা। আমরা অনুগ্রহের পরিত্রাণ পেয়েছি, কাজ দিয়ে নয়। এই দৃষ্টান্তটি তাদের জন্য প্রযোজ্য যারা তাদের নিজেদের ধার্মিকতা নিয়ে আত্মবিশ্বাসী। এই দৃষ্টান্তটি আমাদের শেখায় যে আমরা ঈশ্বরের রাজ্য আমাদের মতো করে লাভ করতে পারি না, এমনকি ভালো কাজ দিয়েও পরিত্রাণ অর্জন করতে পারি না। আমরা যদি পরিত্রাণের জন্য আমাদের নিজেদের ধার্মিকতার উপর নির্ভর করি, তাহলে আমরা ভুল বিষয়ে নির্ভর করছি। আমরা হেরে গেছি। মানুষকে তার ভালো কাজ ও মন্দ কাজের ভিত্তিতে নির্দোষ করা হয় না, অথবা গরিবদের বা মণ্ডলীতে অর্থদান করেও না। আমরা ঈশ্বরের অনুগ্রহে পরিত্রাণ পাই যখন আমরা আমাদের পাপ পথের জন্য অনুশোচনা করি এবং পরিত্রাণের আশা রাখি যা ঈশ্বর খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের জন্য দিয়েছেন। পৌল রোমীয় বইটিতে ব্যাখ্যা করেছেন, মানুষের পাপের দাগ এতটাই মারাত্মক যে মানুষ স্বপ্ন দেখলেও তুচ্ছ ভালো কাজ দিয়ে তা পরিষ্কার করার অযোগ্য। ঈশ্বর আমাদের ভালো কাজ দাঁড়িপাল্লার একদিক দিয়ে আর খারাপ কাজ আরেক দিক দিয়ে দেখেন না। কোনটা বেশি ভারী? মানুষের পাপ হলো ঐশ্বরিক পবিত্রতার লঙ্ঘন এবং গৌরবময় সৃষ্টিকর্তার অবমাননা। যিনি আমাদের সৃষ্টি করেছেন তার অবাধ্যতা, নিজের উপাসনা করে ঈশ্বরের জন্য বলে চালিয়ে দেয়া।
পাপ আমরা কি করি শুধু তা নয়, এটা আমরা কি তা পবিত্রতার বিরুদ্ধে অপরাধ। ন্যায় বিচারককে সন্তোষজনক হতে হবে, যা আসে স্বেচ্ছার বলিদানের একমাত্র নিরপরাধ মানুষ যিশুর মাধ্যমে, যিনি আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যু থেকে পুনরুত্থানের মধ্য দিয়ে তাকে গ্রহণযোগ্য দেখানো হয়েছে। দ্বিতীয় বিষয়, সখ্যের ঘটনায় আমরা জানতে পারি পরিত্রাণের সাথে অনুশোচনা জড়িত এবং সত্য অনুশোচনা আমাদের বাহ্যিক আচরণের মাধ্যমে প্রকাশ পায়। সখ্যতার অন্যায় উপার্জিত সম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দিয়ে এবং যাদের সাথে প্রতারণা করেছিলেন তাদের 4 গুণ ফিরিয়ে দিয়ে আসল অনুশোচনা দেখালেন। আমাদের নিজেদের এই বলে পরীক্ষা করা দরকার, আমরা কি কখনো ঈশ্বরের সামনে সত্যিকারের অনুশোচনা দেখিয়েছি? আমরা কি বর্তমানে আমাদের জীবনে সত্য অনুশোচনা ফল প্রদর্শন করি? যদি না হয় তাহলে এটাই প্রার্থনার বিষয় করুন এবং আজকে থেকেই কাজ শুরু করুন।